হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ। যেহেতু এটা আমাদের প্রথম এবং ফার্স্ট ব্লগ, তাই আমরা অনুরোধ করব সবাই এটা দেখবেন এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। অবশ্যই লাইক এবং শেয়ার ও কমেন্ট করতে কখনোই ভুলবেন না। তো আমরা ভাপা পিঠার রেসিপি তৈরি করব। তার জন্য আমরা প্রথমে একটা বোল নিয়ে নেব এবং সেখানে সিদ্ধ চালের গুঁড়ো নিয়ে নেব, আর দেন তারপর আমরা সেখানে কিছুটা লবণ দেব আর কিছু হাত ধীরে কিছুটা কুসুম গরম পানি ধীরে ধীরে দেবো, যাতে মনে করেন আস্তে আস্তে এটা সুন্দরভাবে হয়। দেন আমরা ওটাকে কিছুটা আটালো করে নিয়ে নেওয়ার পর একটা স্টিলের চালনি দিয়ে সেটা ছেঁকে নেব, যেরকমটা আমরা বাবা পিঠার ওই যে ওই গুঁড়োটা হয় না অনেকটা আটালো আটালো ওই রকম। দেন আমরা ওইটাতে একটা বাটি নেব এবং ওই গুঁড়িটা নেব এবং গুড়, তারপর নারকেল, যার যেরকম ইচ্ছা যেরকম ভাবে খাই সেরকমভাবে কিছু দিয়ে আবার আমরা কিছুটা গুঁড়ি দেবো, আবার সেটা নারকেল গুড় অথবা যার যেটা ইচ্ছে সেটা দিয়ে আমরা ওটা মানে ফিল আপ করে নেব এবং ফুল ভর্তি করার পর একটা সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে সেটা ঢেকে নেব। এবং আমরা আর অবশ্যই কাপড়টা দেওয়ার আগে ধুয়ে এটাকে একটু ভালোভাবে ঝেড়ে নেবেন, যাতে এটা আপনার লেগে না যায়, কারণ পরে তো আবার ওটা অনেকটা নষ্ট হয়ে যাবে পিঠাটা, সেই জন্য একটু ভালোভাবে ঢেকে নেবেন। তারপর আমরা ওটাকে একটা ভালো একটা কাপড় দিয়ে ঢেকে তারপর আমরা ওই যে সিদ্ধ কিছুক্ষণ আগে যে আমরা একটা ইয়ার মধ্যে সিদ্ধ করে নেবো পানিটা, এবং সিদ্ধ গরম পানিটার মধ্যে ওটা দিয়ে দেবো এবং 2 থেকে 3 মিনিট রাখার পরে আপনার বাবা পিঠা রেডি হয়ে যাবে। আশা করি আপনাদের অনেক ভালো, যেহেতু ফার্স্ট ব্লগ তাই হয়তো কোনটা একটু কিরকম আছে